শফিকুল যখন বেঁচে ছিলেন সকলকে নিয়ে মিলিতভাবে চলেছিলেন। এখন সুজিত বোস সন্দেশকারীকে দুভাগ করে দিয়েছে, মিনাখাকে দুভাগ, বাদুড়িয়া দুভাগ, আচ্ছা আপনার হাড়োয়া দুভাগ করে দিয়েছেন, বসিরহাট দক্ষিণ দুভাগ, উত্তর দুভাগ, উনি কেটে ভাগ করে দিয়েছেন নিজের স্বার্থসিদ্ধি কায়েম করার জন্য। এই আচরণে সুজিত বোস বিশ্বাসী। আমি সত্য কথা বলবো, তৃণমূল কংগ্রেসের জন্য 33টা কেস খেয়েছি। যদি সুজিত বোস মনে করে আমার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে নিশ্চিত করে নিতে পারেন, আমরা কর্মী। তবে একদম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমাদের প্রাণের প্রিয়, যিনি আমাদের সকলের নেত্রী মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই খবরটা পৌঁছাবো। দেখুন, আমি হাড়োয়া পঞ্চায়েত সমিতির 2008 সাল থেকে কর্মাধ্যক্ষ, তারপরে সভাপতি, তারপর পূর্তের কর্মাধ্যক্ষ, এখন বর্তমান সহসভাপতি এবং যুব সভাপতি। আজকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাণপ্রিয়, এই আব্দুর রহিম দিলু সাহেবের ইফতার পার্টিতে যার শুভেচ্ছা বার্তা, এখানে একটা প্রোগ্রাম, ঘোষিত প্রোগ্রাম, সুজিত বোস তিনি দেখে দেখে আজকের ডেটেই কোনো একজন বাদুড়িয়া লিডারের নেতৃত্বে চলা সুজিত বোস তিনি এখানে এই ইফতার পার্টিটা ভণ্ডুল করার জন্য একটা মিটিং ডেকেছে। ঠিক টাইম 4টে থেকে 5টা, যে টাইমটা সবাই ইফতারের জন্যই ব্যস্ত থাকে, এবং ওই মিটিংটা ডেকেছেন গুটি কয়েক লোকজনকে নিয়ে, যারা হাজী নুরুলের লোকসভা নির্বাচনের আমরা চোখে দেখিনি। সেখানে গিয়ে দেখলাম কয়েকজন যারা সিপিএম, আইএসএফ এবং বিজেপি তাদেরকে নিয়ে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন, এবং সেখানে আমরা উপস্থিত হলাম। সুজিত বোসকে জিজ্ঞাসা করলাম, দাদা আমরা ভোটার লিস্ট সম্পর্কে কাজ করতে চাই। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল, প্রধানরা ছিল, আমরা ছিলাম। সুজিত বোস আমাদের ব্লক সভাপতি যিনি ফরিদ জমাদার, যিনি ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক পেয়েছেন, তাকে না ডেকে ওনার মনোপুত একজনকে ডেকে হাড়োয়া ব্লক টুয়ে মিটিয়ে তাকে অ্যারেঞ্জ করেছে, তাকে ডেকে নিয়েছে। তবে আমরা সেখানে গেলাম। আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের ব্লক সভাপতি সহ সকলকে সুজিত বোস খুব বাজে ব্যবহার করলেন, এবং কিছু সিপিএমদের লেলিয়ে দিলেন, বিজেপিদের লেলিয়ে দিয়ে বলে ওদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন। আমরা দুঃখিত, মর্মত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা নিয়ে যাব যে একজন মন্ত্রী, তিনি আমাদের মতো একজন কর্মী, যারা আমরা মাটির সঙ্গে লড়াই করি, আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অধিকার সুজিত বোসকে কে দিলেন? আমরা তো 4 টার্মসের পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাদের কাছে 110টা মেম্বার আছে, সবাই মানে হতবাক যে সুজিত বোসের এই ভূমিকায় আমরা ক্ষুব্ধ হলাম। আমরা দলের কাছে এই বার্তা জানাবো যে সুজিত বোসের এই দাম্ভিকতা বেশি দিন বসিরহাটের মানুষ মেনে নেবে না। আমরা হয়তো ওই স্তর পর্যন্ত পৌঁছাতে পারবো না। সুজিত বোস যদি বসিরহাটে থাকে, নিশ্চিত করে 26-এ তার মানে ভালো কিছু আমরা দেখব না। কারণ সুজিত বোস যে মানুষদের নিয়ে আজকে আমাদের গদাক্কান দিচ্ছে, এই মানুষগুলো যখন 26-এ ভোটে ঘোষণা হবে, তারা কিন্তু যে বিজেপি জায়গায় ফিরে যাবে, সিপিএমের জায়গায় ফিরে যাবে, আইএসএফের জায়গায় ফিরে যাবে। আমরাই কিন্তু যে মাটি ধরেই লড়াইটা করব, এটাই আমাদের দাবি। সুজিত বোসের এই দ্বিচারিতা আমরা ধিক্কার জানাই।